এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আর আজকের এপিসোডে আমি আপনাদের লেয়ার মুরগির মাংস দিয়ে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো, যেটা হবে একদম সহজ। ঘরোয়া মশলায় অথবা প্যাকেটের মশলায় যেকোনোভাবে আপনারা এটা খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। নরমালি ব্রয়লার মুরগির থেকে লেয়ার মুরগিটা একটু শক্ত হলেও এটা কিন্তু রান্নার পর একটু দেশি মুরগির মতোই লাগে খেতে। প্রথমে রান্নার জন্য আমি তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে আমাদের ভেজে নিতে হবে। কিছুটা কালার চলে আসলে তারপর এর মধ্যে আমরা কিছু আস্ত গরম মসলা দিয়ে দিব। ১ চা চামচ শাহজিরা, ৩ টুকরা দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ হাফ চা চামচ এবং ৩-৪ টা করে তেজপাতা দিয়ে দিতে হবে ছিঁড়ে। এরপরে এই মসলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। গরম মসলাটা তেলের উপর ভাজার ফলে একটু সুন্দর স্মেল আসবে। এরপর পেঁয়াজ বাটা দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ, আদা বাটা ১ টেবিল চামচ পরিমাণ। এই কাঁচা মসলাটাকে আমরা তেলের উপরে কয়েক সেকেন্ড ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে মসলার। মসলাটা যত ভালো করে ভাজা হবে বিরিয়ানিতে খেতে কিন্তু তত বেশি মজার হবে। এরপর মসলাটা আমরা ভাজার পরে এর মধ্যে গুঁড়া মসলা দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ, বিরিয়ানির মসলা দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ। মসলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু নেড়েচেড়ে আমাদের এটাকে ভেজে নিতে হবে উপর থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত। আর এর মধ্যে আমরা দিয়ে দিব বাদাম বাটা ১ টেবিল চামচ পরিমাণ। যেকোনো ধরনের বাদাম আপনারা বাসায় বেটে নিতে পারেন। কাজু, পেস্তা অথবা রেগুলার চীনা বাদাম। এরপর দিয়ে দিলাম টক দই হাফ কাপ পরিমাণ আর ৩ চা চামচ লবণ। এরপর মসলাটাকে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মসলাটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা চিকেন এড করে দিব। আগে থেকে ধুয়ে রাখা আমরা এখানে ১.৫ কেজি সাইজের একটা চিকেন দিয়ে দিয়েছি। আগেই বলেছি এটা লেয়ার মুরগি, তাই এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে। মুরগিটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা পানি দিয়ে দিব সেদ্ধ করার জন্য। ব্রয়লার মুরগি হলে কিন্তু মুরগির গা থেকে যতটুকু পানি বের হয় তাতেই সেদ্ধ হয়ে যায়। কিন্তু এই মুরগিটা সেদ্ধ হতে সময় লাগে, তাই এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানির সাহায্যে লো মিডিয়াম আঁচে আমরা রান্না করে নিব। আর এই সময়ের মধ্যে মুরগিটা কিন্তু নরম হয়ে যাবে একেবারে। একদম নরম করেই মুরগিটাকে রান্না করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। কিছুক্ষণ পরে, পরে নেড়েচেড়ে দিতে হবে। তল থেকে যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। যেহেতু এখানে টক দই এবং বাদাম বাটাটা ব্যবহার করা হয়েছে, এই ঝোলটা কিন্তু শুকিয়ে এলে তল থেকে পোড়া লেগে যেতে পারে। এটা একটু খেয়াল রাখতে হবে। যখন উপর থেকে একদম তেল ভেসে উঠবে তখন আমরা চাল দিয়ে দিব। এখানে ৭৫০ গ্রাম পোলাওয়ের চাল আছে। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপর চালটাকে দিয়ে ২ মিনিট মতো ভেজে নিব যেন এক্সট্রা কোনো পানি না থাকে। এইজন্যই আমরা চালটা ভেজে নিব মসলার উপরে। যদি অনেক বেশি রান্না করেন সেক্ষেত্রে এই চালটাকে আলাদা ভেজে মাংসটা পরে এড করবেন। যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করছি তাই একই পাত্রে রান্না করে দেখিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমি সহজভাবে করার চেষ্টা করেছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কুসুম গরম পানি। আপনারা চেষ্টা করবেন একটু গরম পানিটা দেওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি চালটা ঝরঝরে হয়েই রান্না হবে। যতটুকু চাল দিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি। এখানে ১৫০০ এমএল অর্থাৎ ১ লিটার এবং আরও হাফ লিটার পরিমাণ পানি দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ, চিনি দিয়ে দিলাম ১ চা চামচ। এই গুঁড়া দুধ আর চিনিটার কারণে আমাদের বিরিয়ানির টেস্টটা আরেকটু এনহ্যান্স হবে। যেহেতু এখানে টক দই দিয়েছি তাই এই ২ টা উপকরণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে হাই আঁচে রান্না করব। যখন এরকম বলক চলে আসবে একবার নেড়ে দিব আর চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিতে হবে। একবার মাত্র আমাদের নেড়েচেড়ে দিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এরপর যখন একদম পানি শুকিয়ে যাবে তখন চালটাকে আরেকবার উল্টে-পাল্টে দিতে হবে যেন উপরের ভাতগুলো নিচে যায় এবং নিচেরগুলো উপরে আসে। এরপরে চুলা বন্ধ করে দিব আর উপর থেকে ২ চা চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার উপরে ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে আমরা গরম, গরম এই বিরিয়ানিটা সার্ভ করব। এই ১০ মিনিটের মধ্যে খুব ভালোভাবে ঝরঝরে হয়ে আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। আর চিকেনটাও কিন্তু অনেক নরম, সফট, তুলতুলে হবে। দেখতে পাচ্ছেন বিরিয়ানির লুকটা কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। এইবার রমজানে অথবা ঈদে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এই মজার, মজার রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।
দেখা হবে আরো নতুন, নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।